নকশিকাঁথার মতোই ধান, পাট ও নানা ফসলের বুননে সমৃদ্ধ জেলা জামালপুর। জেলার একমাত্র এই জিআই পণ্যটি আলো ছড়িয়েছে আন্তর্জাতিক বাজারে। সেই জামালপুর আজও পিছিয়ে মৌলিক অধিকার থেকে। এই শিল্পকে আরো উন্নয়ন করার জন্য গভর্নমেন্ট বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু বর্তমানে এগুলো স্থবির অবস্থায় আছে। এ জেলার ৮০% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। এ জেলার উৎপাদিত ফসল যায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে, যা অবদান রাখছে দেশের অর্থনীতিতেও। কিন্তু কৃষি খাতে বৈষম্য ও অনিয়ম এবং সঠিক নজরদারির অভাবে হয়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্পায়ন। এতে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় এ খাতের প্রাচুর্য। আমগরে এমন ধরনের এমপির দরকার, সার, বীজ ইত্যাদি। এটার জন্য যেভাবে আমরা একটু কম পামু, এরই আমগরে প্রত্যাশা। ভারতীয় সীমান্ত ঘেঁষা বকশীগঞ্জের উপজেলায় আন্তর্জাতিক মানের স্থলবন্দর থাকলেও বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে আমদানি রফতানি। এ বন্দরে ইমিগ্রেশন চালুর কথা থাকলেও আলোর মুখ দেখেনি এখনো। আর গারো পাহাড় ঘেঁষা একমাত্র সরকারি লাউচাপড়া পর্যটন কেন্দ্রটি অযত্নে অবহেলায় পর্যটন শূন্য হয়ে পড়েছে। এশিয়া মহাদেশের বৃহত্তম যমুনা সার কারখানা গ্যাস সংকটের কারণে বন্ধ থাকে বছর জুড়ে। আর ময়মনসিংহ বিভাগের একমাত্র চিনিকল জিল বাংলাস সুগার মিলটি আধুনিকায়ন না হওয়ার কারণে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৭০০ কোটি টাকারও বেশি। আমাদের সম্ভাবনাগুলো কাজে লাগান, জাতীয় অর্থনীতিতে জামালপুরকে সম্পৃক্ত করার চেষ্টা করুন। দেশের প্রধান দুই নদ নদী যমুনা ও ব্রহ্মপুত্রের সংযোগ স্থাপন হওয়া এ জেলার দুঃখ নদী ভাঙন ও বন্যা। প্রতি বছর বসত ভিটা ফসলি জমি নদীগর্ভে ভারিয়ে বাস্তুচ্যুত হয়ে নিঃস্ব হচ্ছেন লাখো লাখো মানুষ। এ অঞ্চলের মানুষের দাবি উপেক্ষা করে যুগের পর যুগ ধরে শহর জুড়ে গড়ে তোলা হয়েছে কোটি কোটি টাকার অপ্রয়োজনীয় অবকাঠামো। নদ দখল চলছে, নদী দখল চলছে, প্রশাসন এখানে নির্বিকার। প্রশাসন যাতে এই বিষয়ে কার্যকরী কোনো ভূমিকা রাখে। জামালপুরে ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ। সময় সংবাদ, জামালপুর।